ভগবান তো সবার বিচার করে, কে পাপ করলো কে পূর্ণ করলো সবার বিধানদাতা। কিন্তু বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি ভুল করে, ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, সময় মতো আমার বিচার আমি নিজেই করে নিই। তার যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ কি এমন পাপ করেছিস রে যার জন্য আমার যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছিস, ভক্তদের এঁঠো মাখছিস, ভক্তদের এঁঠো পরিষ্কার করছিস, কি এমন পাপ? বলে দাদা গো, ওই পাপ তো আমি ত্রেতা যুগে করেছিলাম রাম অবতারী। রাম অবতারী পাপ করেছিলিস? কি পাপ? বলে আমি নিজের হাতে অকাল বোধন পূজা করে আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করিলাম। যুধিষ্ঠির দাদাকে বলছে রাবণকে মেরেছিলাম রাম অবতারে, আর রাবণকে মেরে আমার সারা শরীরটা পাপী হয়ে গেল। আর যেই না কথাটা বলা, যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ তোর কি মাথার গন্ডগোল হলো? বলে কেন গন্ডগোল হবে কেন? বলে হাই 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 হাই, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ট, ওকে মেরে নাকি রামচন্দ্রের নাকি পাপ হয়েছে। কি গো মা, ভাবা যায়? রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয়? কি মা পাপ হয়? আপনারা বলেন পাপ হয়? রাবণ তো মোটেও ভালো লোক নয়। আর ভালো লোক হবে কি করে বাবা, যে ভগবানের বউ চুরি করে? কি গো মায়ের আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান বলে নাকি ভালো লোক। আমা কি করে ভালো লোক হলো? যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণ রাজার 10,000 বউ ছিল, তবু বাবা তার নজরটা পড়েছিল আমার ভগবানের বউয়ের দিকে। তাহলে কি করে সেই মানুষটা ভালো হলো? আস্তে কথা নয়, এদিকে কথা হচ্ছে কেন? তাহলে বাবা এই জগৎ সংসারে বাহ্যিক জগতের যারা ভক্ত তারা বলবে রাবণ খারাপ। একটা কথা মনে রেখো বাবা, তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব। যত কীর্তন শুনতে শুনতে ভিতরে যাবে রস আস্বাদন হয়। তাহলে এই জগতে রাবণ কোনোদিনই খারাপ লোক নয়। রাবণ যদি খারাপ হতো, সোনার লঙ্কাতে সবথেকে বড় পুরোহিত ছিল রাবণ। মনে রেখো বাবা, ব্রাহ্মণ বংশে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। যদি ব্রাহ্মণের নিয়ম আপনি বিষ্ণু আরাধনা করতে পারেন, আপনি যদি ব্রাহ্মণের নিয়মগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হবে, যেটা রাবণ করতো সোনার লঙ্কাতে বসে। আজকে সেই রাবণ রাজা যার 10,000 স্ত্রী ছিল, তথাপি আমার ভগবানের বউ চুরি করে এনেছিল। কিন্তু চুরি করলো ঠিক। আচ্ছা বলো তো মা, যার 10,000 বউ ছিল তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? হ্যাঁ, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে ধরে রাখল। আর যেদিন থেকে এনেছে বাবা, মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদছে। আর রাবণ রাজার উপরে বাবা জোর দেখাচ্ছে, কি গো এই রাতের অন্ধকারে তুমি সীতামাকে ধরে এনেছো কেন? বারে বারে যখন কাঁদছে, তখন রাবণ রাজা কথা বলতে বলতে তো সেই রাবণ রাজা আজকে কি করেছিল জানো? রাবণ রাজার মতো ভক্ত আর কেউ ছিল না। তাহলে সীতামাকে ধরলো কেন? সীতামাকে ধরেছিল তার একটাই কারণ। কারণটা কি? এই জগতের সংসার মাঝে ওই সীতামার চরণ সেবা পূজা করবার জন্য, সীতামার চরণ ভজন করবার জন্য সীতামাকে ধরে বেঁধে রাখল। কেন? যাতে সোনার লঙ্কাতে আমার রঘুপতি রামচন্দ্র আসে। তাহলে ভগবানকে আনবার জন্য সীতামাকে ধরে রাখা। আর সেই রাবণকে বধ করেছিল কে? আমার রঘুপতি রামচন্দ্র। আর রামচন্দ্র বধ করি আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বাই যোগে। আচ্ছা মাইরা, তাহলে কারোর পা ধোবাতে গেলে কি করে ধোয়াবে?
হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে। এইটা সিস্টেম হলো। পা ধোবাতে গেলে ঘটিতে জল নিতে হবে, আর যার পা ধোবাবো বাবা তার কাছে আমার মাথাটা নিচু করতে হবে। তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকে কি করেছে, ঘটিতে করে জল নিয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ পা ধোয়াই যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো আমরা পাত দুটো ধুইয়ে যজ্ঞের ভিতরে যাই। তা কথাটা শুনে আমার বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? আমার মনে হয় তোমার মাথা খারাপ। আজকের কৃষ্ণ পা ধোবাবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। আজকের পার্বতীকে রেখেই আর বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে মা কুকুর হয়েছে। আর কুকুর হয়ে কৃষ্ণ তো হেড হয়ে পা ধোবাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করিয়ে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের ভিতর দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, যেই না চেপে দিয়েছে এইবার দেখ কেমন লাগে। আর যত জোরে জোরে চাপে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলি ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জারি আগে বাবা ছেড়ে দি, জানি তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, কোনোদিন আর ধরি না। আরে জানি একবার ধরে ফেলি এই জীবনে কোনোদিন, তারই আমি হৃদয়ে সাজা করি না গো। আমি জানি এইবার ভোলানাথ বারবার বেরোনোর জন্য ছটফট করছে। ভগবান বলে তার এর ব্যবস্থা করতে হবে। দড়ি দিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে মা, কুকুরের চারটে পা ছটফট করছে। কি করেছে, চারটে পা এক জায়গা বেশ করে বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দেওয়া, এইবার ভগবান কি করলো জানো, খালে বিলি নদী নালা পুকুর ঘাটের জলে না, কৃষ্ণ দয়াময় ভোলানাথ রূপী কুকুরের চরণ চারটে বুকে ধরে, বুকে ধরে ওই পাচ্ছে কি জগতের কোনো জলে নয়। বাবা বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, ওই যেন বৈষ্ণব চরণে যেন ভুল করে অপরাধ করে বেলো না। কেন বললাম, বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমায় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব হতে পারবো না, কিন্তু বৈষ্ণবদের পিছনে জীবনে ভুল করে লেগো না। মহাপ্রভু বললেন, আমি আমার ভক্ত চপল গোপালকে কিছুতে কৃপা করলাম না, কারণ সেই যে শ্রীবাসের দরজায় সেই যে ছাগ মুন্ডু ঝুলিয়ে দিল। তাহলে মানে ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে আমার ভগবান জীবনে ক্ষমা করে না। তো আজকের বাবা ভোলানাথকে কোন জায়গায় রেখেছে দেখেন, বৈষ্ণব ঠাকুরকে। ওই জন্য ভগবান যদি রাখতে পারে, আর আমরা মনুষ্য করে জন্ম নিয়ে আমরা রাখতে পারি না। তো আজকে লক্ষ্য করে দেখেন, যেই না আমার বাবা ভোলানাথের চরণ চারটে বুকে নিয়ে কৃষ্ণ আমার বার্ষিকী জগতের জল, তাহলে কোন জল? কৃষ্ণই আমার চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইল হে বৈষ্ণবী কৃপা, হে বৈষ্ণবী কৃপা কর বলে
চোখের জলে চরণ চরণ ধোয়াইল। আস্তে। সেদিন আমার বাবা ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ আহাগত কলিকালে আমি আর শিব হব না। আমায়রা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। কেন নয়? কেনর কথা জানতে গেলে একটু দেরি হলো। কেমন? এটাই হলো তথ্য বাবা, জানতে হবে আমাদের। এই সময় আমার বৈষ্ণব ঠাকুর বলেছিল, কৃষ্ণ আমি আগত কলিকালে শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীয়ার নিমাই চা। নদীয়ার নিমাই চা। আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আমার ডাকে তোকে বৃন্দাবন থেকে নদীয়ায় নামতে হবে। আর যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে প্রথম, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের চরণে পড়ল, এই কুকুর রূপী ভোলানাথ কথা দিল, আগত কলিকালে আমি আর শিব নয় অদ্বৈত হব। তুই যেদিন কৃষ্ণ গৌর হই আসবি, ওরে এমনি করি চরণ ধরিব। যেদিন তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য বাবা আসতে পারছে না, বাবা হলো অদ্বৈত আচার্য। আর তারই ডাকে আমার কৃষ্ণকে গৌর হইতে হলো। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি। আস্তে। আমাইরা কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ করতে হয়, জানো তো? কাজগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, আমার সবার হাত আছে তো? কই একবার দেখান। নিতাই গৌর হরি হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি দেন দেখি একবার। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার গোরারি। গোরা 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 আমারি ওই নদিয়া এটাই গৌর কেহ বলি পুরবীতি রাবণ বধিলা। আজ গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটাই অবতার, শ্রী রাধার ভাবে গোরা অবতার। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার। হরে কৃষ্ণ প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো।
প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়ো হাত। জেগে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হলো ওগো বাসুদেব ঘোষে কহে। যদি তাই এবার আমরা চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন রইলাম সবাই মায়েরা একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি? জয় এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? আমতলা, জুলপিয়া, নেপালগঞ্জ, বারাইপুর। এতগুলো জায়গায় যাবে? ওমা যাবে বলে মনে হয়? যাবে মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে একবার দেখে ধ্বনিটা দাও তো দেখি, শুধু নেপালগঞ্জ ওই বারাইপুর এইগুলো নয়, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। হাত দুটো তোলে দেখি সবাই। আমার নিতাই চাঁদ গৌর সাথে মতো সবার প্রত্যেকের চরণ ধরে নিবেদন। যারা যারা আমার দাদা ভাইরা পিছনে আছেন, কারণ অন্ধকার দেখা যাচ্ছে না, আমার এই যে দুটো ছেলে একেবারে আজানুলম্বিত ভুজো, একেবারে ফুল সারেন্ডার হতে হবে ভগবানের চরণে। নববিধানে বলছে শেষে আত্মনিবেদনম। সবাই দেখে একবার হাত দুটো তুলে বল। ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার হাতটা একটু ব্যথা করলো বলো? তাহলে ঠিক আছে, তারটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটু যাই আমরা রোজধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কিংবা একটা ভজন হবে তো? বেশ, তাহলে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাচ্ছে, একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামিয়া পারে জপি যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপি যা রাধে রাধে বৃন্দাবন ধাম পার জপে যা রাধে 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 কালবেলি সরকার রাধে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপি যা রাধে রাধে জপি যা রাধে রাধে ভাগে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভাগে যা রাধে রাধে জপি যা রাধে রাধে ভাগে যা রাধে 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 কালবেলি সরকার রাধে যা রাধে 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 আলি মেরি সরকার জপি যা রাধে 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 কালবেলি সরকার রাধে যা রাধে আসতে ও মাইরা, মানে এত কাদা তো ওখানে গর্ত হয়ে যাচ্ছে, আচ্ছাই যাচ্ছে। হরি বল। তো সবাই দেখি একটু, আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো একসঙ্গে। সবাই দেখি হাত দুটো তোলে একবার পাক। এই কান মুলে বলছে আর বলবো না, এবারটা শেষ। সবাই একবার একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम गायो वृंदावन में
जीवन की धिकार जपी जा राधे 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 मेरी सरकार भजे जा राधे राधे ओ वृंदावन धाम अपार जपी जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे আমার সবাই যাচ্ছ হাতগুলো কই সব তোলো দেখি সবাই একসঙ্গে যাব সবাই বলবো একটু রাধা নাম জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे नाम गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोशी बोलो भीष्म बोलो प्रेम में राधे राधे भाष्य राधे राधे जोश बोलो राधे राधे बाकी बिहारी वृंदावन धाम अपार जपी जा राधे 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 अलबेली सरकार भजे जा राधे राधे हो जपी जा राधे राधे भजे जा राधे राधे जपी जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय জয়টা হলো ঠিক মানে এই মেলার পরেই যাই একটু জোরে দিতে হবে আচ্ছা এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো বেশি হয় জানি তো সেটা 24 পরগনা হরি বল তো মাইরা তাহলে যদি বেশি হয় একবার একটু শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু জোরে বলো তো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय নন্দগাম কি জয়। উচাগাম কি জয়। বর্ষানাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে চলুন আজকের আমরা পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবনে বহু মন্দির আছে একটা মূল মন্দির হচ্ছে বাবা অনেকে দর্শন করি আবার অনেকে দর্শন পাই না বারে বারে দেখবেন একটা মন্দিরে গেছেন অবশ্যই যারা ওই বারে বারে একটা বার করে পর্দা টেনে দেওয়া হয় মানে ভগবানকে অনেকক্ষণ ধরে দেখতে পাবেন না বারে বারে পর্দাটা টেনে দেবে দেখেছো কারা কারা দেখেছো একবার হাতটা তোলো তো দেখি কারা কারা ওই বিগ্রহ দর্শন করেছো যেটা হলো বৃন্দাবনে বঙ্কু বিহারী লালের মন্দির অনেকক্ষণ করে তুমি দর্শন করতে পারবে না বৃন্দাবনে আমার বঙ্কুজিকে তো আজকে বৃন্দাবনে উনি ছিলেন বঙ্কুজি পরবর্তী দিনে ওই বঙ্কুজি হয়েছে বঙ্কু বিহারী লাল তাহলে কি করে নামটা হলো পরিবর্তন ভক্ত ভগবান একত্রিত হয়ে মিলিত হয়েছে এখন কলিকালের ভক্তরা যারা ব্রজধাম যায় ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে আমরা দর্শন পাই কারণ বঙ্কুজিকে দেখলে আমার বিহারীজিকে দেখা হয়ে যায় আর বিহারীজিকে দর্শন করলে আমার বঙ্কুজিকে দর্শন করা হয়ে যায় তো চলেন আজকের আমরা সবাই ওই বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল তো মাইরা লীলাটা এখনকার লীলা নয় যখনকার লীলা তখন কিন্তু কোনো গাড়ি ট্রেন ট্রাম বাস যানবাহন এত ছিল না যে নবদ্বীপ থেকে ভক্তরা সব গাড়িতে করে যাবে তারা যেত কিসে পায়ে হেঁটে মানে নবদ্বীপ থেকে হাঁটা শুরু করতো তারা উত্তরপ্রদেশ যেত আচ্ছা মাইরা বলো কোথায় উত্তরপ্রদেশ আর কোথায় আমাদের এই যে নদিয়া নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গ তাহলে এই যে এতটা রাস্তা একেবারে এক টানা হেঁটে যেতে পারবেন কখনো কেউ পারবে না তাহলে একটা জায়গায় একটু বিশ্রাম নিতে হবে তো চলে আমরা সরাসরি বৃন্দাবনে গেলাম না আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিলাম জায়গাটা কোথায় বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম মানে বর্ধমানে গিয়ে আমরা বিশ্রাম নিলাম তবে মা যাব ভক্ত তৈরি হয়ে যাক ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব তাহলে আজকে আমরা সবাই গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম আর এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা থাকতেন যার নাম হলো মায়াবতী ঘোষ
স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তোমার কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে আজকের কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের বাড়ির মেয়ে। বেশ। আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে তিনিও ছিলেন বাবা ঘোষেদের বাড়ির ছেলে। তো চলেন আজকে আমরা একত্রিত হয়ে লীলা আস্বাদন হব। তো এই মায়াবতীর জীবনে কোনোদিন স্বামীর কাছে কোনো কিছু চাই না। আমাদের মতো মেয়েদের তো কত কিছু চাওয়া, আমার শাড়ি দাও, আমার গয়না দাও, সোনা বাঁধানো শাঁখা দাও, চেন গড়িয়ে দাও, কাতান শাড়ি দাও, কত কিছু চাহিদা। কিন্তু মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল প্রসাদ ভোজী। আমার প্রসাদ ভোজী মানে বোঝো তো, ভগবানকে দিয়ে খেতে হবে। কি গো দিয়ে খাওটাও তো নাকি? বলে দূর। আচ্ছা ঠিক আছে দিয়ে খেও না, কিন্তু যা কিছু খেও একটা কথা বলো, ভোজনেছ জনার্দন। ডালা সাজিয়ে দিতে লাগবে না, এই একটা কথা অন্তত বলো, এই ভোজনেছ জনার্দন। একটু জলও যদি খাও একটু কপালে ঠেকিয়ে বলবে ভোজনেছ জনার্দন। আর এটা বলা মানে আমার সেবা করার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। কারণ সবাই তো বাবা এখনো ভগবানের শ্রীচরণের দাস আমরা হতে পারিনি, ভগবানের প্রসাদী আমরা সবাই পেতে পারি না। অনেক ভাগ্যের ফলে তবে বাবা ভগবানের প্রসাদী পাওয়া যায়। মনে রেখো 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনই আমাদের ঘোরা হয়ে গেছে। এইটা একটু মাথায় রেখে দিও। 80 লক্ষ বার পিঁপড়ে হলাম, মশা হলাম, মাকড়সা হলাম, কত কিছু, সাপ হলাম, ব্যাঙ হলাম, গাছপালা হলাম, কত কিছু হলাম। 80 লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জন্ম। আর হতেও তো পারে বাবা এই 4 লক্ষ বারে হয়তো আমাদের শেষ জন্ম। দেখবেন মা অনেক ভক্তরা সকাল সকাল ভজনে নেমে পড়েছে। একটা কথা মনে রেখো, তার হয়তো এই জন্ম শেষ, আগের জন্মে এমন কিছু করা আছে যার জন্য এই জীবনে বাবা সকাল সকাল ভক্তি পথে। আর অনেকের বাবা দাঁত পড়ে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, চুল পেকে যাচ্ছে, এখনো তাস খেলেই যাচ্ছে, এখনো ভজন বলতে ভয়ই বোঝে না। মনে রাখতে হবে বাবা এখনো তার 4 লক্ষ বার অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নেমে পড়েছে এই জন্ম পরে আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাহলে সবার চরণে আমার একটা নিবেদন, এমন কর্ম করো না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। তাহলে এমন কর্ম করব যেন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, যেন আমরা ভগবত ধামে পৌঁছাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন মায়াবতী দ্বিজ ঘোষেরা প্রসাদ ভোজী। তো মায়াবতী জীবনে স্বামীর কাছে কিছু চাইনি, আজ প্রথম স্বামীর চরণ দুটো ধরে বলছে স্বামী একটা কথা বলবো। কি কথা বলবো? স্বামী বলছিলাম কি আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার মৃত্যুর পর তুমি থাকবে, তুমি আমার প্রভুর সেবা দেবে। কিন্তু আমার মনে একটা ভয়। কিসের ভয় জানো? যেদিন আমরা 2 লোকে কেউ থাকবো না সেদিন আমার প্রভু সেবা দেবে কি? যেই না কথাটা বলেছে দ্বিজ ঘোষ বলে বলেন চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল তুমি চাইতে পারলে না। ভগবানের কাছে তুমি সন্তান চাইছো। মায়া সন্তানের জীবনে সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে সারা জীবন তুমি শুধু কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা ছাড়া আর তুমি কিছু পাবে না। ও স্বামী তুমি বড্ড বোকা। আমি কি বলছি গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, 100 ছেলে হলে নয় কাঁদতে হবে, আমি তো একটা ছেলে চাইছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা না। একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। রামচন্দ্র 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, শেষে প্রাণটাও চলে গেল। তাই খবরদার একটা কথা মনে রেখো মায়া, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রী নও, তুমি তোমার সহধর্মী। এতগুলো নারী আমরা আছি মা, সবাই এখানে তো বউ, সবাই এখানে আমরা স্ত্রী, সহধর্মিনী আমরা এখানে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী কাকে বলি?
যে ধর্মের কাজেই সাহায্য করে। স্বামী অসৎ পথে চলে গেছে, নেশাগ্রস্ত, মাতা একাদশী করে না, হরিবাসরে যায় না, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, ভাগবত আসরে যায় না। যদি তুমি সেই ঘরের ঘরণী হও, যদি স্বামীর চরণ ধরে এক বিন্দু যদি ধর্মের পথ দেখাতে পারো, তাহলে তোমার কারণ বলতে হবে না, তুমি নিজে থেকে জেনে জানবে তুমি হয়েছো তার সহধর্মী। যে স্বামীর ধর্মের কাছে সাহায্য করে সেই হবে তার সহধর্মী। আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়া একটা কথা মনে রেখো, ভগবানের কাছে শুধু চেয়েও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো, আমি কথা দিলাম আজকের পর থেকে আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবো না। কিন্তু জানো স্বামী, সেদিনের পর থেকে মায়াবতী আর কোনোদিন কিছু বলে না ভগবানের কাছে। কিন্তু ভগবান তো জানে গো ভক্তের মনের ব্যথাটা কি। হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তবে মায়াবতী তুমি সন্তান পাবে, তবে তোমার এই অদিষ্টে একটা লেখা আছে। কি লেখা? শোনো, তুমি সন্তান পাবার পর তোমার এই ললাটে লেখা আছে, তুমি যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে বলে দয়ামা বলো না, চুপ করো, চুপ করো। তুমি এমন করে বলো না, আমি শহীদ পারিব পারিব না। এটা তুমি কি করে বলতে পারলে প্রভু? সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তান চেয়েছি আমার স্বামীর জন্য নয়, সন্তান চেয়েছিলাম আমি ভগবানের সেবার জন্য। মায়া করার তো কিছু নেই, তোমার ললাটে লেখাই এটা আছে, তোমার অদৃষ্টি লেখাই আছে। ছেলেকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে গেলে তোমার ছেলে মারা যাবে। বলো তুমি কাকে চাও? কি গো মায়েরা, কত বড় কঠিন পরীক্ষা দেখেন একটা নারীর জীবনে। নারীর জীবনে তো তিনটেই প্রধান গো, সংসার, তার সন্তান, তার স্বামী। আচ্ছা বলো তোমা, আপনাদের প্রশ্ন করি, আপনারা ছেলেকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন কিন্তু, ছেলেকে বেশি না স্বামীকে বেশি? স্বামীকে, ছেলেকে? একজন বলছে ছেলে, একজন বলছে স্বামী, আর কেউ দুজনকে দুজনকে ওটা ছেলেকে। বাহ। আর এ বলছে দুজনকে, মানে ওটা মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ বলতে পারছে না, কেন জানো বাবা? হয়তো স্বামী কোথাও বসে আছে, আশেপাশে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়ে যাবে তো যে আমার বউটা কি বললো, ছেলে ভালোবাসে। যদি বলে কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করে দেবে। কিন্তু মনে রেখো মা, এখানে কেউ কারো স্বামী নয়। যদিও তোমার স্বামী থেকে থাকে, সে তোমার স্বামী নয়। এখানে তোমার শ্বশুরও নয়, ভাসুরও নয়। এখানে সবাই আমাদের জাত বিচার নয়, নারী পুরুষ ভেদাভেদ নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম সবাই কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় কোনো পরিচয় আমাদের নয়। তাহলে আমরা যদি কৃষ্ণ দাস হলাম, বেশিরভাগ মা আমরা বলবো আমি আমার সন্তানকে ভালোবাসি। যে মা 10 মাস গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানে, আর যে মা পায়নি সে মা কিন্তু বলতে পারবে না, বেদনাটা বুঝবে না। তা মায়াবতী এক বাক্যে বলেছিল, এখনো ছেলের জন্ম দেয়নি, তার প্রতি মায়াও পড়ে, কিন্তু এক বাক্যে বলেছিল ভগবানের সেবার জন্য,
আমার যদি তোমার সেবার জন্য আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি প্রভু। কিন্তু আমি চাই তুমি আমার স্বামীকে কেড়ে নিয়ে তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলেছিল, বাহ বাহ মায়া বাহ, তোমার এত বড় ত্যাগ। তবে আমি তোমায় আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মা কতদিন গর্ভ লুকাবো? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ হবে। হঠাৎ একদিন প্রকাশ পেল। দুপুরবেলা দ্বিজ ঘোষ বুঝতে পারলো সন্তানের জননী হয়েছে মায়াবতী। যখন আনন্দের খবরটা জানতে চাইল, মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের দুঃখের দিন নয়। তুমি মা হবে, আমি বাবালা বালা ডাক শুনবো, আর তুমি কাঁদছো কেন? স্বামী, আজকে তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় আমার এই অদৃষ্টে লেখা আছে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ বাবা অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা দ্বিজ ঘোষের, এত বুকের যন্ত্রণা, এত জ্বালা, আর সহ্য হচ্ছে না। মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর বেশিক্ষণ আমার হাতে সময় নেই। তুমি কথা দাও, তুমি আমার মৃত্যুর সময় কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পরে এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলুক, কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর ওর জন্ম যেদিন হবে তার পরের দিন থেকে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। আমায়রা সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। ভালোবাসা তো দেখানোর জিনিস নয় গো। আর কেউ যদি সকাল থেকে আর রাত পর্যন্ত শুধু বলবে তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি, ওটা ভালোবাসা। ভালোবাসা অন্তরে থাকে, সে কোনোদিন প্রকাশ হয় না। ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গায় থাকে। আর একটা কথা মনে রেখো মা, যতদিন তোমার মাথাতে ছাতা আছে ততদিন তুমি কিছু বুঝতে পারবে না। আর যেদিন তোমার মাথা থেকে ওই ছাতাটা চলে যাবে তারপরের দিন থেকে তোমার চারদিকটা অন্ধকার নেমে আসবে। মায়াবতীর আজকে দশা দেখেন 5 মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বসে কাঁদছে। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মারা গেছে, ছুটে এসেছে। ছুটে এসে সবার মুখে একটাই কথা, তুই হলি বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরে গেল, তাহলে স্বামীকে খেলি, এবার যে গর্ভে আছে তাকেও খাবি, আবার এবার আমাদের বাড়িতে খেতে যাবি। বেরিয়ে যা গ্রাম থেকে, আজ এই মুহূর্তে এক্ষুনি তুই গ্রাম থেকে বেরিয়ে যাবি। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। মায়াবতী স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদছে। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বুঝিনি ঠাকুর তোমায় ভালোবাসলে দ্বিচারিণী হতো, বুঝিনি ঠাকুর তোমায় ভালোবাসলে কলঙ্কিনী হতে হবে। ওগো দয়ামা, যে জন্য তোমার
তারি কি এমনি করে কাঁদিতে হয় গো। মায়াবতী নয়ন জলে কাঁদে আর বলে উত্তর দাও, তোমার কাছে জীবনে তো আমি সংসারে চাইনি, তোমার কাছে আমি কাউকে কোনোদিন চাইনি, তাহলে দিলে যদি কেন আমার কাছ থেকে নিঠুরি নিয়তি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দিয়েছ আমায় আখি জালি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলি না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ বলে আখি চিরদিন শুধু ব্যথা দিলে না তো অধিকার। নিঠুরি নিয়তি দিয়েছ আমায় আখি জালি উপহার, আখি জালু পোহা ফিরিয়ে দাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ দাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও। ওগো দয়াময় ওগো কৃপাময় দয়া হরি কৃপা ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। নিঠুরি নিয়তি দিয়েছ আমায় আখি জালি উপহার, আখি জালু পোহা তুমি কেড়ে নিও না